আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে কথাগুলো বলবো, আমি আসলে সত্যি কথা বলতে কি, কেউ যদি আমার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলে বা আমাকে যদি কেউ কখনো উল্টাপাল্টা কোনো কমেন্ট করে, বিশ্বাস করেন আমি কখনো তাদের কথা গায়ে মাখাই না বা কোনো কিছু আমি বলিও না। কারণ আমি এটাই মনে করি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি যেহেতু ভিডিও বানাই আমার দর্শক ভাই বোনদের জন্য, তো অবশ্যই তাদের আমাকে অনেক কিছু বলার অধিকার আছে। তো সেই জন্যই তারা ওই 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 অধিকারের জায়গাটা থেকেই তারা বলে। তো আমি কিন্তু আমার আমি গায়ে মাখাই না এক কথায়। কিন্তু হ্যাঁ, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেইখানে অনেক আপুরা আপুরা না ভাইয়ারা আমি সঠিক জানি না, তবে কিছু কিছু মানুষ আইসা অনেক ধরনের কমেন্ট করছে। তো সেই কমেন্টগুলো না আমার কাছে খুবই কষ্ট লাগছে। এই জন্যই লাগছে যে দেখো, একটা মানুষ এমনি মানসিক দিক থেকে সে ভালো নেই, সব দিক থেকে সে একদম ডিপ্রেশনের মধ্যে আছে। তার মধ্যে সেই মানুষটা পাবলিক প্লেসে আইসা আপনাদের সাথে তার দুঃখটা শেয়ার করছে। আর আপনারা কি করতেছেন, ওই যে আছে না যে কাটা ঘায়ে লবণের ছিটা, ওইরকম হয়েছে বিষয়টা। আসলে কি, আমি আপনাদের সাথে কেন শেয়ার করি জানেন? কারণ আপনারা আমার পরিবার, আমার ফ্যামিলি, আপনারা আমার ঘরের মানুষ দেখেই আপনাদের সাথে আমি শেয়ার করি। না হলে কোনো মানুষ কখনোই তার ব্যক্তিগত কোনো কিছু পাবলিক প্লেসে আইসা কারোর সাথে শেয়ার করে না, ঠিক আছে? কিন্তু আমি করি। আচ্ছা, কেন করি সেখানেও একটা কথা আছে। আমি যেহেতু একজন ইউটিউবার প্রফেশনাল, তো আমি যদি আমার ভালো জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে পারি, তাহলে আমার যে দুঃখের সময়, কষ্টের সময়, আনন্দের সময়, ওগুলোও কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো, তাই না? এটাই তো আমার লাইফস্টাইল। আমি যেহেতু আপনাদের সাথে আমার লাইফস্টাইলটাই শেয়ার করি, তো অবশ্যই আমার ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, এটাই স্বাভাবিক, তাই না? তো এখন মূলত কথা হয়েছে, অনেকে এসে বলতেছে নাটক করে, ঝর্ণা তুমি ভাব দেখাও। আসলে না, এগুলো আপনাদের ভুল ধারণা। এখানে নাটকের কিছুই নেই। যদি নাটকই দেখাইতাম তাহলে তো নাটকই করা হইতো। তো এটা তো নাটক করা হইতেছে না, এটা আমার বাস্তব জীবনটাই তুলে ধরা হইতেছে। আমি কালকে যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন এমন একটা দিন, এর আগে কিন্তু আমি কয়েকটা ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন তো ওই ভিডিওগুলো একটু দেখেন সুন্দর করে। ওই ভিডিওর মধ্যে কোনো কান্নাকাটি আছে কিনা, কোনো ধরনের ইমোশনাল কথা আছে কিনা, নাইগা। কারণ ওই ঈদগুলা আমার খুব ভালোভাবে কাটছে। যদিও আমি তখন প্রবাসে ছিলাম, আমার পরিবার প্রিয়জন কেউ আমার সাথে ছিল না, কিন্তু তারপরেও আমি কিন্তু তখন অনেক হ্যাপি ছিলাম। আমি খুব খুশি মনে কিন্তু সেই ঈদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেই ভিডিওগুলোর মধ্যে আপনারা ভালো করে দেখেন যে ওইখানে ঝর্ণার কোনো কান্নাকাটির ভিডিও আছে কি না, ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা? সুতরাং আমি যে আরও কতগুলা যে ঈদের ভ্লগ ভিডিও দিছি, সেইখানে আমার কোনো ধরনের কান্নাকাটি কিংবা ইমোশনাল কোনো ভিডিও নাই। কারণ ওই মুহূর্তটা আমার জন্য খুবই আনন্দের ছিল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ঠিক আছে? তো এই যে এত বছর পর আমি বাংলাদেশে আসছি, আমার বিয়ে হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি করা উচিত? আমার এই মুহূর্তে অনেক হ্যাপি থাকা উচিত। আমি আনন্দ করব, এটা করব, সেটা করব, কোথাও ঘুরতে যাব, হাজব্যান্ডের সাথে ঘুরতে যাব, একসাথে ঈদ করব, অনেক কিছু করব। তো ওইগুলো না হইয়া আমার পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে, আমি আসলে না পারতাছি এদিকে যাইতে, না পারতাছি ওদিকে যাইতে, না পারতাছি কোনো কিছু করতে। কেন? কারণ আমার মা অসুস্থ। যেই মাকে দিয়ে আমি পৃথিবীর আলো দেখছি, সেই মা আমার হাঁটতে পারে না। সে 4টা মাস ধরে একই জায়গায় বইসা রইছে, ঠিক আছে? তার পায়ের পাতাটা ফ্লোরের মধ্যে সে ফালাইতে পারতেছে না, কারণ আমার মার একটা পা 2 টুকরা হয়ে গেছে এবং তাকে অপারেশন করা হয়েছে রড দিয়ে, ঠিক আছে? ডাক্তার একটা টাইম দিয়ে দিছে, এত সময় পর্যন্ত তার রেস্টে থাকতে হবে। দেন তারপর তাকে ডাক্তার আবার দেখবে, তারপরে ডাক্তার ডিসিশন নিবে সে হাঁটবে কি না, আদৌ কখন হাঁটবে, সব কিছু ডাক্তার বইলা দিব। তো এখন একটা মানুষ 4টা মাস ধরে একই জায়গায় বসে রয়েছে এবং তাকে দেখশন করার জন্যই আমি আমার মার বাড়িতে আছি। তো এই ক্ষেত্রে এখন আমি চাইলে অনেক জায়গায় যাইতে পারি, ঘুরতে, অনেক কিছু করতে পারি মন মানসিকতা ভালো করার জন্য, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না। শুধু আমি না, এটা কোনো সন্তানের পক্ষে সম্ভব না। যার ঘরে নাকি অসুস্থ একটা মানুষ থাকে এবং ওই মানুষটা একটা ধরেন 1 গ্লাস পানিও যদি সে খাইতে চায়, সেই পানিটা পর্যন্ত সে আনতে পারবে না, সে অন্য একটা মানুষের উপরে নির্ভর। তাহলে ওই মানুষটাকে রেখে কিভাবে আমি ওদিক ওদিক ঘুরতে যাই বলেন তো আমার আপুরা?
যেই মানুষটার ভিতরে নাকি মনুষ্যত্ব আছে, আমার মনে হয় না বাড়ির ভিতরে এইরকম একটা মানুষ, মানে অসুস্থ মানুষ বিপদের মধ্যে রেখে কখনো ওই মানুষটা তার মন ভালো করার জন্য এদিক ওদিক ঘুরতে যাইব, আমার মনে হয় না। তো যাই হোক, তো এখন মূলত কথা হয়েছে, অনেক আপুরা এসে বলে যে কেন তুমি অমুকের সাথে ঘুরতে যাও, এটা করো সেটা করো। আরে বোন, যদি এটাই পারতাম তাহলে তো আমি এইখানে পড়ে থাকতাম না, তাহলে তো আমি ঘুরতাম, আমি অনেক জায়গায় যাইতাম, অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতাম, নিজেও ভালো থাকতাম, সুন্দর সুন্দর ব্লগ বানাইতাম, আপনাদের সাথে শেয়ার করতাম। তো কেন পারতাছি না? কারণ ওই যে নারের টান, কারণ সে আমার মা, তার তার তাকে দিয়ে আমি পৃথিবী দেখছি, তো সে অসুস্থ, তাকে রাইখা তো আমি যাইতে পারি না। তো যাই হোক, এখন মূলত কথা হয়েছে মানসিকভাবে ভেঙে পড়ছি। আর এই তো মুসলমানের জন্য ঈদটা অনেক বেশি স্পেশাল, তো ঈদটা ভালোভাবে করতে পারলাম না, এইগুলা নিয়ে একটু মনটা খারাপ। তো সেই জন্যই আপনাদের সবার সাথে আমার কষ্টগুলা একটু শেয়ার করা, ঠিক আছে? তো এখন এই কথাগুলো যখন আপনাদের সাথে আইসা আমি বলি, হ্যাঁ, তো এখন এইখানে আইসা কিছু কিছু মানুষ আইসা আমাকে এমন ধরনের উল্টাপাল্টা কমেন্ট করে, যেগুলো দেখলে নাকি আমার কষ্টটা আরও বেশি বাইরে যায়। তো সবাই না, কিন্তু সবাই না, কিছু কিছু, কারণ আমার ভিডিও অনেক আপু ভাইয়ারা দেখে আলহামদুলিল্লাহ, তারা অনেক ভালো মনের মানুষ। কিন্তু এর ভিতরে কিছু কিছু মানুষ আসে যাদের মন মানসিকতা ভালো না, তারা এসে যে এই ধরনের উল্টোপাল্টা কমেন্টগুলো করে। তো এগুলো দেখে আসলে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, মনে মনে চিন্তা করি আসলে এরা মানে কোন ধরনের মন মানসিকতা। আরে আমি একটা মানুষ, আমি একদম চার দিক দিয়ে মানে একদম ডিপ্রেশনের মধ্যে পড়া, মানে আমি কি করবো আসলে বুঝতে পারতাছি না। আজকেও আমি আপনাদের কামাল ভাইয়ের সাথে এইগুলো নিয়ে কথা বলছি, এখন তার একটাই কথা যে আসলে আর একটু ধৈর্য ধরো, আল্লাহ ভরসা, মা ঠিক হোক, তারপর তোমার আমি নিয়েই পড়ুম। আজকে 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 সে আমাকে বলতেছে যে ইনশাআল্লাহ এই তো আর কিছুদিন, তারপর তোমার আমি নিয়ে আইসা পড়ুম, তোমার অমুক জায়গায় ঘুরাইতে নিমো, অমুক জায়গায় নিমো, এটা সেটাই অনেক কিছু। তো আমি তো বলছি যে হ্যাঁ, আমি জানি তুমি আমার অনেক জায়গায় ঘুরাইতে নিবা এবং আমাকে ভালো রাখবা, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, তবরেকাল্লাহ। তো যাই হোক, এই আর কি, তা আল্লাহ ভরসা। আমি আসলে মানে আমার কথাগুলো আসলে বলতাম না, কিন্তু ওই যে এক একজনে এসে এক এক ধরনের কমেন্ট করে যে তুমি ভাব ধরো, তুমি নাটক করো, এটা সেটা। না না, এগুলো আসলে ভুল ধারণা। কারণ কেউ যদি নাটক করে তাহলে নাটকটা কিন্তু সে ভালোভাবে করে। এই ধরনের এই মানে কি বলো এটাকে, মানে এই যে হালকা পাতলা নাটক করে না, ঠিক আছে? সো নাটক করার মতো মন মানসিকতা আমার নাই বোনেরা। আমি এই যে ইদারিং যে ভিডিও আপলোড করতেছি, দেখেন আমি অনেক দিন পর পর ভিডিও আপলোড করি, প্রতিদিন আগের মতো করি না। কেন করি না? কারণ ওই যে বললাম যে এক হাতে মার সংসার সামাল দেওয়া, কাজকর্ম করা, সব কিছু কইরা মানে আমি একদম ক্লান্ত হয়ে যাই। তো ওই মুহূর্তে আর ভিডিও করা হয় না, আপলোড করাও হয় না। কিন্তু তারপরেও যেহেতু আমি একজন প্রফেশনাল ইউটিউবার, অবশ্যই আমার কাজকে আমার সামনে আগায় নিতে হবে, আমার কাজটাকে আমার ধরে রাখতে হবে, সেই জন্য আমি এই যে ভিডিওগুলো আপলোড করি। তো আমার মনের দুঃখগুলো আপনাদের সাথে শেয়ার করি, যখন আপনারা একটা সুন্দর কমেন্ট করেন আমি দেখি, তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে। যে যাই হোক, যেভাবে আসি না কেন আলহামদুলিল্লাহ, কারণ মানুষ এই পৃথিবীর মধ্যে কত মানুষ কত দিকে কতভাবে আছে। তো আমি মনে করি যে আল্লাহ আমাকে যেইভাবে রাখছে না কেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ঠিক আছে? সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেন, কারোর মনের মধ্যে কষ্ট দেওয়া ভালো না। যদি পারেন মানুষকে, মানে ধরেন একটা মানুষ কষ্টে পড়ে আপনার সাথে একটা কষ্ট শেয়ার করতেছে, যদি পারেন তাকে হয় সান্ত্বনা দিবেন, আর যদি না পারেন তাহলে কিছু বলবেন না। কিন্তু তার মানে এই না যে তার কষ্টটাকে আরও বেশি বাড়ায় দিবেন এমন কিছু বইলা, এটা কখনো করবেন না, এটা আসলে ঠিক না, ঠিক আছে? কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ মানুষের জন্য কারো মনে কষ্ট দিয়ে কখনো কথা বলা উচিত না। আর আমি আমার মনে হয় না যে মানে আমি আমি এমনভাবে চলাফেরা করি একদম সাদা মাঠা। আমার মনে হয় আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে মানে তার চলা, মানে তার চলন, তার সব কিছু অন্যরকম থাকতো। সো আমি যেইভাবে আমি সাদা মাঠাভাবে থাকি, বা আমার মনে হয় না যেইভাবে কোনো মানুষ থাকে, ঠিক আছে? আমার মন মানসিকতা অন্যরকম। ঠিক আমাকে যদি কেউ একটা সুন্দর করে কথা বলে, সত্যি কথা বলতে আমার মন চায় যে আমি আমি তার জন্য অনেক কিছু করি, অনেক কিছু করি, কারণ আমার মন মানসিকতা অন্যরকম। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। হয়তোবা আসলে মানে একটা মানুষ যখন কষ্ট জিনিসটা সে হয়তো এটার সাথে ফেস করে না, যার কারণে সে বুঝতে পারে না আসলে কষ্ট জিনিসটা কি। হ্যাঁ, যেমন ধরেন আমি এখন কষ্ট জিনিসটা বুঝতেছি, দেখতেছি, যার কারণে আমি ওইটার অনুভূতিটা বুঝতে পারি। আরেকটা মানুষ হয়তো কষ্ট কি জিনিস সে হয়তো জীবনে দেখেই নেই,
বা হয়তো বা তার জীবনে আসে নাই, এজন্য সে বুঝে না যে কষ্ট দুঃখটা কী জিনিস, যার কারণে সে একটা দুঃখী মানুষকে আরও দুঃখ কষ্ট দিয়ে সে চলে যায়। তো এটা আসলে উচিত না, ঠিক আছে? মানুষের মনে কষ্ট দেওয়া, মানুষের মনে দুঃখ দিয়ে কথা বলা, এটা উচিত না। এটা আসলে আল্লাহ পছন্দ করে না। আমার মনে হয় আমার কথাটা রাইট। তো যাই হোক, আমার আসলে কারোর প্রতি কোনো কষ্টও নাই, রাগও নাই, কোনো কিছুই নাই, কারণ আমি একজন সাধারণ মানুষ। আর আমি ঝর্ণা সবার কাছে যে আমার মানে মানে মূলত কথা হয়েছে আমি ঝর্ণা। এখন আমি যে সবার কাছেই প্রিয় মানুষ তাও না, আবার সবার যে অপছন্দের মানুষ তাও না। হয়তো বা অনেকে আমাকে ভালোবাসে, আবার হয়তো অনেকে আমাকে অপছন্দও করে। এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না। তো যাই হোক, আসলে আমি আমার কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, কেউ যদি তার কষ্টের অনুভূতিগুলা আপনাদের সাথে শেয়ার করতে আসে বা সে যদি প্রকাশ করে, তাহলে আমি মনে করব তাকে যদি পারেন সান্ত্বনা দিবেন, আর যদি না পারেন তাহলে কিছুই বলবেন না। তবে দয়া করে কখনো তার কষ্টের জায়গায় আরও একটু কষ্ট ঢাইলা দিবেন না, এটা আসলে ঠিক না। ওকে, এই হইল কথা। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর দেখেন ঘাইমে একদম অস্থির হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। বাপরে বাপ, কি ঘামা ঘামছি, প্রচণ্ড গরম। আর আপুর আমি ফ্যান চালু করি না এর জন্যই, কারণ কি লাগে, ফ্যান যদি এখন চালু করি তাহলে হইব কি, মানে অনেক সাউন্ড, আপনারা কথা আমার ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না, শব্দ হইব। তো এর জন্য আমি ফ্যানটা অন করিনি। এই হলো কথা। তো আসলে আমি আমার কথাগুলোর উদ্দেশ্য একটাই, আমি এটাই বলতে চাই যে আমি কোনো নাটকও করতেছি না, আর ভাবও ধরতেছি না। আসলে আমার জায়গায় যদি যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি, আমার জায়গায় যদি আপনারা নিজেদেরকে একটু বসান তাহলে বুঝতে পারবেন। কারণ আমি ঝর্ণা অনেক বছর পর বাংলাদেশে আসছি, আসার পরই আমার বিয়ে হয়ে গেছে, এবং আমার এই মানে এই বিবাহিত জীবনে আমি মাত্র 22 দিন আমার হাজব্যান্ডের সাথে সংসার করছি। তো এর ভিতরে মানে বাকি সময়গুলা আমি আমার বাবার বাড়িতে আছি। তো এই জন্যই আসলে আমার কাছে মানে আমার কাছে সব কিছু কেমন জানি এলোমেলো লাগতেছে। আমি পুরো একদম ডিপ্রেশনের মধ্যে আছি, আমার কোনো কিছু ভালো লাগে না। আমি যে একটা ভালো কিছু করব সেগুলো আমি করতে পারি না, কারণ আমার ওই যে বললাম যে মন মানসিকতা ভালো না। যখন আপনার মন মানসিকতা ভালো না থাকবে তখন আপনি কোনো কিছু ভালো কিছু করতে চাইলেও আপনি করতে পারবেন না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা জিনিস করতে গেলে প্রথমে আপনার মন মানসিকতা ভালো থাকতে হবে। তো ওই মন মানসিকতাটা ভালো নাই। তো আসলে আমি আমার অনুভূতিগুলো কাউকে বুঝাইতে পারতাছি না। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো, সবাই এক না। আবারও বলতাছি, সবাই এক না, কারণ আমার ভিডিওগুলো অনেক মানুষ দেখে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব ভালো ভালো উপদেশ দেন, খুবই ভালো লাগে। তো এর ভিতরে কয়েকজন মানুষ এসে কষ্ট দিয়ে কথা বলে, থাক, অসুবিধা নেই, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক, আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। আমি দোয়া করি আল্লাহ এই দুনিয়াতে যে যেখানে আছে, আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, আমিন। আল্লাহ ভরসা, আপনারাও বলেন আমিন। আমার মনের অজান্তে আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলে থাকি, কিংবা আমি যদি কোনো ভুল করে থাকি, তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের ছোট বোন। অবশ্যই আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ দিন শেষে আমরা মানুষ মানুষের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আপনাদের সাথে এই কথাগুলো বলতে পারি আমার মনটা অনেক হালকা হইল। আপনাদের সাথে যখন আমি এই মন খুলে আমার মানে দুঃখ সুখ আনন্দগুলো যখন শেয়ার করি, তখন আমার মনটা অনেক হালকা হয়ে যায়, এই আর কি। এখনও মনটা হালকা হইল, আল্লাহ ভরসা। তো কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে, তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।